এই সাইড কাটতে হবে। না না, এটা আসলে এই এনিওয়ে আসসালামু আলাইকুম। সামনেই একটা জাদুর বাক্স নিয়ে বসা। এটা কিন্তু শুধু বাংলাদেশ থেকে এসেছে এবং বাংলাদেশ থেকে জাদুর বাক্সবন্দি করা কি আসলো সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমার তো মানে খুব বেশি খুশি লাগছে। বাংলাদেশে যে কোনো জিনিস পাওয়া মানেই খুশির ব্যাপার এবং বাংলাদেশি জিনিসের ঘ্রাণই একটা আলাদা রকম থাকে, যেটা আসলে আমরা প্রবাসে যারা আছি আমরা ছাড়া আর কেউ বুঝবে না যে বাংলাদেশের জিনিসের যে ঘ্রাণ বা বাংলাদেশের জিনিসের যে মায়া ভালোবাসা সেটা কতটা তীব্র প্রবাসে থাকলে। এর ভিতরে কি আছে জানো আয়াত? ম্যাঙ্গোস। এখানে আমরা 15 কেজি আম অর্ডার করছি আইশোভা মার্কেট প্লেস থেকে, 15 কেজি। কারণ লাস্ট টাইম আমরা আম খেয়েছি যে খুব ভালো লাগছে, সো দ্যাটস ওয়াই আমরা এখানে 15 কেজি অর্ডার করছি। আর আম জিনিসটা আসলে আম না, শুধু যে কোনো ফল ফ্রুট যেটা বাইরে থেকে দেখা যায় না, ভেতরে কি হবে কেউ বলতে পারবে না। আপনি আপনার বিশ্বাসে আপনার ভাগ্যে যেমন থাকবে তেমনই আপনারা পাবেন। সো আমরাও তবে মোস্ট অফ দ্য টাইম এই আম বলতে আমরুপালি আম কিন্তু ভালোই হয়। খুবই কম রেকর্ড আছে যে আমরুপালি আমটা ভালো হয়, হয়তোবা পচে যেতে পারে, গলে যেতে পারে, ওটা আলাদা কথা। আম কিন্তু ভালোই হয়, আমরুপালি আম কখনো খারাপ হয় না। আর তার থেকে বড় কথা, আমের ভিতরে কি আছে আসলে যে বিক্রি করে সে তো জানে না যে আমের ভিতরে কি আছে। এটা আনবক্সিং করব, আগে নামাজ পড়ে আসি। আয়াত নামো তো মা। আয়াত করে বাইরে থেকে আসছি, এসে আমের বক্স খুলবো। আর এখানে শুধু আমাদের জন্য না, এখানে আমার বন্ধু বান্ধব যারা আসছে আপনাদের ইব্রাহিম ভাইয়ের, তারাও নিবে। এখানে এই যে আছে তো সিজার আছে, কোন পাশ সুজা? আমাদের মনে হচ্ছে এটা। এইভাবে। আচ্ছা, কিন্তু সেই 15 কেজি আম। একবার আমরা দেশে যাওয়ার পরে সামারে যখন গেছিলাম 40 কেজি না অর্ডার করছিলাম। প্রথমে 40, তারপরে 20। সুরাইয়াপুর কাছ থেকে। এই সাইড কাটতে হবে। না না, এটা আসলে এই এনিওয়ে সব সাইডে তো ভালো লাগবে। এখানে কয় বক্স আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 বক্স আছে। তো আমাদের 5 জনের 10 বক্স। এখানে এই তো 2 বক্স করে এক একজন নিব। এটা মনে হয় খোলা না, সো এই 2 বক্স আমি খুলছি। ইভেন চাইলে একটা কেটেও খাওয়া যেতে পারে, তাহলে বোঝা যাবে যে আগের বারের আমরুপালি অনেক ভালো ছিল, অনেক মজা হয়েছে। আমরা এবার এই জন্যই অর্ডার দিছি এবং আমার ফ্রেন্ডরাও খাবে। এই যে গন্ধ শুকলেই তো বোঝা যায় একটা গ্রাম। না, আসো একটা কেটে দেখাবো এখন। তাহলে এটা বেশি পাকা, যেটা ধরা হয়েছিল। দোস্তি আসলে এটা কাটি। গরম মানেই আম মানেই গরম। আচ্ছা, এই 2 বক্স নিয়ে যাই। তবে এগুলো বেশি পাকে নাই, এটা ভালো হয়েছে। এই 2 বক্স আমাদের, আমরা এই রাখি, ওইগুলা তাদেরকে দিয়ে দেবো। একটু ধুয়ে নিতে হবে। হ্যাঁ, ধুয়ে কাটবো। ফিলারটা নেই হাতে। এটা তো আমরুপালি, মানে আমরুপালি আমটার ভিতরে যে ইয়ে থাকে, মানে পাকা হয়ে থাকে, এটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না, বাট কাটার পরে ঠিকই বোঝা যায় যে এটা পুরো খাওয়ার উপযোগী হয়ে যায়। ইংল্যান্ডে বসে একবার বাংলাদেশের আমরুপালি তাজা আসছে, আমরা খাচ্ছি। এখানে অনেক সময় টাকাটা এফেক্ট করে না, এই কারণে এখানে জিনিস পাওয়াটা, আসল জিনিসটা পাওয়াটাই মেইন ফ্যাক্ট দামের থেকে। ওকে, এখন তুমি খেয়ে বলবা।
না কেন তুমি খাবাই না? পরে খাবো। না এখন এটা তো থাকবে না, এই জন্য বলতেছি। প্র্যাকটিস খাইতে হবে। ও আচ্ছা, গ্রানটা বাংলাদেশের আমের ছিল, কিন্তু টেস্টটা কি সেটা দেখি। একদমই বাংলাদেশের আম। এটাকে ফ্রিজে রেখে খেতে হবে, এখন গরমে গরম হয়ে আছে, ফ্রিজে রেখে খেতে হবে, খুবই মজা। ফার্স্ট থিং আইলের জন্য আমি সারপ্রাইজ। ও থ্যাংক ইউ, আ ফ্যান। ওপেন করো। Oh my god, wait. Oh my god, wait. Aste. Wait. No, this is... Mum, you won't believe who has this. Who? This is one kid. You know Toby? Hmm. Yeah, he has this. Toby L. Oh my god. এভাবে মাদে। What's it? Wait, is there any... এই যে ধরলো না, এবার এরকম করবা। And then you do that to Yeah. make it go freezy, I think. How can I turn on? দেখি দেখি, তুমি তো দিলা না, ফট করেই তো নিলা। আরো বাড়বে, 199 দেখটা। And then cold. Aw. It's nice. ওকে, এবার দিস ওয়ান, ওটা রাখো, What's this? ওটা রাখো। This is mine as well. হুম, Oh. What? Mom. এভাবে এভাবে এভাবে। Ain't no way you got me. Oh wait, yeah. Ain't no way you got me this. হ্যাপি? Yeah. Thank you. Oh my god. Why did you get me it? এখানে তরকারি আসলে বেশি জাল দিলে টেস্ট নষ্ট হয়ে যায়, আর কত জাল দিব। এখন সবগুলা হচ্ছে পাতিল খালি করে করে ফ্রিজে ঢুকাই দিছি। এখানে মাংসটাই শুধু বাইরে রাখবো, কারণ মাংসটা ফ্রিজে ঢুকাবো না। নাকি মাংস ঢুকাই দিব? মাংস ঢুকে দিতে পারো, ইটস নট এ বিগ ডিল, এগুলা গরম তো। আর এখানে আমি জিমে যাওয়ার জন্য রেডি হয়েছি, হ্যাঁ। এখন আমার বলে পাতিলগুলো ধুয়ে দিয়ে দিতে, তো বলে জিমের থেকে নাকি পাতিল ধুইলে বেশি বডি স্ট্রং হবে, তাই আমি আগে বাসায় ওয়ার্ম আপ করে যাই, আর জিমে যাই পরে gym আস্তে করি। ওই যে চারিদিকে ছিটায়, ওই যে উপরের কোথায় cover মানে ওইটাতে। কোন দিন আমি এরকম ছিটায় ম্যাচ করে গেছি, তুমি বহুত এটা দিন। ক্লিন করছো? জি, আরে বাবা, বাদের বাতি না। এখানে বহুত আছে, 1 2 3 4 5 6 6টা পাতিল আছে, 6টা লিড আছে। আচ্ছা, আর সবাই বলছে শুটকি শিরা অনেক মজা হয়েছে, তো রান্না শিখছি আর কি। শুটকি শিরা সহজ, বাট সবার হাতেরটা মজা হয় না, আমার তো কোকিলাপারটা মজা লাগে। এখানে তরকারি আসলে বেশি জাল দিলে টেস্ট নষ্ট হয়ে যায়, আর কত জাল দিব। এখন সবগুলা হচ্ছে পাতিল খালি করে করে ফ্রিজে ঢুকাই দিছি। এখানে মাংসটাই শুধু বাইরে রাখবো, কারণ মাংসটা ফ্রিজে ঢুকাবো না। নাকি মাংস ঢুকাই দিব? মাংস ঢুকে দিতে পারো, ইটস নট এ বিগ ডিল, এগুলা গরম তো। আর এখানে আমি জিমে যাওয়ার জন্য রেডি হয়েছি, হ্যাঁ। এখন আমার বলে পাতিলগুলো ধুয়ে দিয়ে দিতে, তো বলে জিমের থেকে নাকি পাতিল ধুইলে বেশি বডি স্ট্রং হবে, তাই আমি আগে বাসায় ওয়ার্ম আপ করে যাই, আর জিমে যাই পরে gym আস্তে করি। ওই যে চারিদিকে ছিটায়, ওই যে উপরের কোথায় cover মানে ওইটাতে। কোন দিন আমি এরকম ছিটায় ম্যাচ করে গেছি, তুমি বহুত এটা দিন। ক্লিন করছো? জি, আরে বাবা, বাদের বাতি না। এখানে বহুত আছে, 1 2 3 4 5 6 6টা পাতিল আছে, 6টা লিড আছে। আচ্ছা, আর
সবাই বলছে শুটকি শিরা অনেক মজা হয়েছে। তো রান্না শিখছি আর কি। শুটকি শিরা সহজ, বাট সবার হাতেরটা মজা হয় না। আমার তো কোকিলাপারটা মজা লাগে। আজকে টিকে ম্যাক্স থেকে আহিলের জন্য এই শার্টটা কিনেছি। আমার কাছে এত ভালো লাগছে, মেনলি কাপড়টা এত বেশি আরামের, মানে দেখে আরাম আরাম লাগতেছে। আর শার্টটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে হচ্ছে আহিল ইংল্যান্ডের জার্সি করতেছিল, পরে ইংল্যান্ডের এটা কিনে নিয়ে আসছি। সো এই তো, কালকে তো ইংল্যান্ডের খেলা, এই জন্য আরও বেশি সবাই বেশি এক্সাইটেড। হারুক জিতুক সেটা তো আল্লাহ পাকি জানে কি হবে, বাট পোলাপাইন তো এক্সাইটেড হয়ে যায়। আর আহিল যেহেতু একটু ফুটবল পছন্দ করে। সোফায় দাগ হয়েছে কিছু, এবার ওইটার জন্য আপনাদের ইব্রাহিম ভাই দাগ ওঠানোর জন্য এটা অর্ডার করছে। এখনও ব্যবহার করিনি, একদমই নতুন, আজকে ডেলিভারি আসলো। দেখি ব্যবহার করে দেখব এখন একটু। আচ্ছা, এটা কিভাবে রাখতে হবে, কি করতে হবে, এখন ভালো করে পড়ে, বাট এখন আর এনার্জি নাই, ভাল লাগছে না। গরমে আরও বেশি নেতাই গেছি। আচ্ছা সবাই বলেন তো, কেউ কি এটা ব্যবহার করছেন কিনা, কেমন আসলে এটা দেখি দাগ আসলে যায় কিনা। বাসায় মেহমান আসলে হয় কি, মানে পরপর মেহমান আসলে যেটা হয় যে খাবার দাবার না সব একটু একটু করে বাঁচতে অনেক হয়ে যায়। তো যেমন ফ্রিজে জমা হতে শুধু খাবার আর খাবার জমা হয়ে গেছে, মানে ফ্রিজ খুলতেই কেমন জানি আর ভালো লাগছে না। আমি সব কিছু গোছগাছ করে ডিশওয়াশারে দিয়ে দিলাম। আর এখানে তো মাংস এটুকু আছে, মাংসটা পাতিলে ঢেলে জ্বালাই ফেলছি, কোনো মাংস এটুকুই আছে। আর ডালটাও জ্বালাই ফেলছি। সো এই দুটা জ্বালানো থাক, কালকে খেলে এটা দিয়ে খাবে। আর এখানে আম, আমি তো আম কাটার লিশিতে খাই না, কেউ কেটে দিলে ঠিক আছে, আর নিজে কেটে খেতে ইচ্ছা করে না, এটা খোলা দরকার নেই। এটা বাংলাদেশের একটা ঘ্রাণই আছে আলাদা। আজ কদিন আসলে দিনের বেলা আপনাদেরকে গার্ডেনটা দেখানো হয় না, কারণ রৌদ্রের জন্য আর বাইরে যায় না। বাইরের আবহাওয়াটা এত ঠান্ডা, এত সুন্দর, মাশাল্লাহ। আমার গাছগুলা খুব বেশি শান্তিতে আছে এখন। সারাদিন তো এত বেশি রোদ ছিল বলার মতন না, বাইরে কিন্তু আসলে অনেক সুন্দর বাতাস। এই চাটা আজকে খেয়েছি, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আমি যদিও মানে চা চিনি বা হানি ছাড়া খেয়ে অভ্যস্ত, এজন্য আমার কাছে ওই দুইটা ছাড়াই ভালো লাগে। এখানে হচ্ছে হলুদ আর দারচিনি দিয়ে দুইটার মিশ্রণে হচ্ছে চা। আমি প্রথমে এক প্যাকেট নিয়ে আসছি যে দেখি কেমন লাগে, আসলে অনেক বেশি ভালো লাগছে। আর এটা খাওয়ার পরে কিন্তু শরীরটা আসলে একটু বুস্ট হয়। আর মানে একটা খেলে তো আর হবে না, একসাথে বেশ কতগুলো আপনি প্রতিদিন 3টা করে খাওয়া যাবে। আর 3টা করে খেতে খেতে যে কয়েকদিন যাই, আমার কাছে যদি মনে হয় যে অনেক বেশি ভালো লাগতেছে, এখন পর্যন্ত তো ভালো লাগছে, যদি অভ্যাস হয়ে যায় তখন আমাকে এটা কিনতেই হবে। এখানে হচ্ছে 20টা প্যাকেট আছে। আর এটা যদি কেউ কিনতে চান, আমার টিকটকে ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে, নিতে পারেন। টেস্টটা কিন্তু আসলে অনেক ভালো, সত্যিই ভালো। আমার যেখানে যত নতুন কাপড় চোপড় আছে সব আমি বের করে এক জায়গায় রাখতেছি, কারণ এগুলো সব বাছাই পর্ব চলবে। কারণ হলিডে আসতেছে সামনে, কোথাও না কোথাও তো ঘুরতে যাবই, তখন নতুন কাপড় না কিনে এগুলাই থেকে যেটা নেওয়া যায় পরা যায় সেগুলো নিয়ে যাব। খামাখা নতুন কিছু কিনতে চাচ্ছি না আর কি। বাইরে এত বেশি আরামের বাতাস, কারণ রাত হয়ে গেলে, মানে দিনের বেলায় তো মানে বাতাসটাও অনেক বেশি গরম থাকে, আর রাতের বেলায় হয় কি, যেহেতু সমুদ্রের পাড়ে আমাদের বাড়িগুলাই আসলে সমুদ্রের কাছাকাছি, তো এই সময়টাতে সমুদ্রের একটা ঠান্ডা ফ্রেশ যে বাতাসটা, সেটা একদম শরীরে লাগলে এত বেশি ভালো লাগে। আর এছাড়া ঘ্রাণ, পানির একটা, সমুদ্রের পানির কিন্তু একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাট এখন আর আমি এত ঘ্রাণ টান নিব না, অনেক রাত হয়ে গেছে। জানালাটা লাগাই দিই। অনেকে জিজ্ঞাসা করেন যে আমরা বাসায় এসি কেন লাগাই না। আসলে এই দেশের বাসাগুলা এত গরম তো আসলে ইউকেতে এরকম পড়ে না, এই জন্য এখানে বাসায় এসি লাগানোর কোনো ব্যবস্থা নাই।
আর এই জন্য কোনো বাসায় আসলে এসি লাগানোর সেই সুব্যবস্থা নাই দেখে কারো বাসায় এসি নাই। ফ্যানও আমি যখন এখানে আসছি তখন ফ্যানও ছিল না, মানে ফ্যান কারো ঘরে থাকা মানে এটা আশ্চর্য প্রদীপের মতন ছিল, মানে আশ্চর্যজনক একটা জিনিসের মতন ছিল। কিন্তু এখন তো ফ্যান আউট অফ স্টক হয়ে যায় দোকানে। সো রিসেন্টলি আসলে লাস্ট কয়েক বছর থেকে বেশ গরম পড়ছে, দিস ইয়ার সব থেকে বেশি গরম। এই জন্য আসলে কোনো বাসায় এসি নাই, হয়তো বা যদি কখনো এরকম আবহাওয়া চেঞ্জ হতে থাকে সব কিছু মিলায়, তখন হয়তো বা এদেশেও ঘরেও এসি রাখার সেই ব্যবস্থাটা করা যাবে বা করতে হবে, না হলে হবে না আসলে। কারণ ঠান্ডার ভিতরে থেকে হঠাৎ করে এরকম গরম, সেটা সহ্য করা আসলে সবার জন্য অনেক কষ্টকর। যাই হোক না কেন, বাট আমাদের বাসায় 4টা ফ্যান, আমরা 4 জনে 4টা ফ্যান নিয়ে থাকি। আয়াদের একটা, আহিলের একটা, আমার একটা, আপনাদের ইব্রাহিম ভাইয়ের একটা। 4 জনের 4টা ফ্যান 2 পাশে নিয়ে আমরা ঘুমাই, কারণ গরমে আসলে এভাবে ঘুমানো যায় না, ঘুমটা ভালো হয় না, এই আর কি। তো যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ আজকে দিনটা ভালো গেছে, সব কিছু মিলায়ে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, আমরা ভালো আছি। এরপর যদি আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, বাঁচায় রাখে, তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।